বাংলাদেশ হাই কমিশন থেকে যে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো কি বিষয়ে, এই বিষয়টা তার মধ্যে আছে কিনা, জানেন কিনা, আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শামীম হায়দার সহ আজকে যারা শুনছেন। আমি নাহিদ ইসলাম যে প্রশ্ন করেছে বা যে বিষয়টা তুলেছে, এটা তো রাজনৈতিক অঙ্গনের একজন ব্যক্তি হিসাবে তার স্বাভাবিক। কারণ শেখ হাসিনাকে এখানে একটা রায় প্রকাশিত হয়েছে, যেহেতু তার আহ একটা সাজা হয়েছে, স্বাভাবিকভাবেই তারা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তারা তো চাইবে যে ভারত তাকে হস্তান্তর করা হোক। কিন্তু ভারত শুরু থেকেই বিষয়টাকে আহ, তেমন পাত্তা দিয়েছে বলে তো আমাদের কাছে মনে হয় না। কারণ ভারত যে তাদের যে স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে যে শব্দ প্রয়োগ করেছে যে নোটেড, মানে হুম। যে শব্দ অবগত আমরা আছে। বলি না যে হয়েছে এক ঘটনা আমরা হুম। শুনছি, তার মানে কি? তার মানে তোমাদের কাজ, তোমাদের মতোই আমরা এটাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না। এবং একটা লাইন তারা যে রাষ্ট্রীয়ভাবে যে স্টেটমেন্ট দিয়েছে, সেখানে উল্লেখ করে দিয়েছে যে আমরা সব ভারত প্রতিবেশী হিসাবে আমরা যে সব অংশীদার যারা আছে তাদের সবার সাথে এনগেজমেন্টের কথা বলা আছে। এখানে বলা হয় নাই যে সরকার হিসাবে শুধু সরকারের সাথে তার এনগেজমেন্ট, সে অংশীদার যারা আছে, বাংলাদেশের জনগণের এই শব্দটা আছে এখানে। বাংলাদেশের হুম। জনগণ বলতে এখানে সব রাজনৈতিক দলকে সে বুঝিয়েছে, তার মানে সেখানে আওয়ামী লীগকেও বাদ দেওয়া হয়নি। তো সবার সঙ্গে আলোচনা করে দেন তার ডিসিশন আছে। আর ভারত থেকে পাঠানোর মতো তো কোনো বড় ধরনের কোনো আহ হাতিয়ার আমাদের কাছে নাই, একমাত্র এক্সট্রাডিশন ট্রিটি ছাড়া। যে প্রত্যর্পণ চুক্তি যেটা, তো সে প্রত্যর্পণ চুক্তিতে কিন্তু এমন এমন শর্ত আছে যেগুলো দিয়ে ভারত আহ, দেখাতে পারে যে শেখ হাসিনাকে তাদের হস্তান্তর না করলেও কিছু আসে যায় না। কারণ এগুলা জাতিসংঘ মানবাধিকার আহ, যে আইন আছে তার সাথেও কিন্তু এগুলার অ্যালাইনমেন্ট আছে, একই একই ধরনের কথাবার্তা। যেমন প্রথম তাই 3 নম্বর যে বিষয়টা আর্টিকেল এই এই চুক্তির আছে, যে যদি তৃতীয় যে যাকে কনভিকশনে ফেলে দেওয়া হয়েছে, যে কনভিক্টেড পার্সন যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা, মানে একটা এক ধরনের আহ প্রতিহিংসামূলক যদি ইয়ে হয়ে থাকে, এই যে রায় হয়ে থাকে, তাহলে সেখানে তাদেরকে হস্তান্তরের প্রশ্ন আসে না। তারপরে আছে অনেকগুলো ক্লজ আছে, তার বিচারটা ঠিক মতো হয়েছে কিনা। আরেকটা যেটা আছে, শেখ হাসিনা তো একেবারেই আসার সম্ভাবনা সেখানে দেখি না। উনি যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, উনি যদি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, সেটা তো কোন কালে শেষ হবে তার কোনো পাত্তা নাই। তো সব ইন্টারপোলকে দেওয়া হয়েছে। ইন্টারপোলটা আজকাল হাস্যকর হয়ে গেছে, কাকে ধরে আনছে কখন আমার তো খুব মনে পড়ে না। তারপরে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে আইসিসি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট, যেটা বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। যে, হুম। হ্যাঁ, ট্রাইব্যুনাল, অপরাধ জি। আদালত যেটা আছে, তার মাধ্যমে আনা হবে। তার মাধ্যমে কোথায় কোন দিন হয়েছে আমি দেখি নাই তারা যে এই ধরনের কাজ করে। তো সার্বিকভাবে শেখ হাসিনার প্রতি যে রায় যেটা হয়েছে, সেটা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে, মানবাধিকার ওই জায়গায় যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগ উঠেছে, সেটা ঠিক আছে। কিন্তু উনি যে ন্যায় বিচার পান নাই, ওনার ওনার বিচারটা যে হতে পারে না তা না। ওনারা জাতিসংঘ সহ যারা যারা এটার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ যারা হুম। এটার প্রতিবাদ করেছে, যে এবং সবাই একটাই জিনিস দেখিয়েছে যে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বিচার তো এই ধরনের একটা ঘটনার জন্য অবশ্যই হতে হবে। কিন্তু যারা অভিযুক্ত তারা যথাযথ আইনি সহায়তা পেয়েছে কিনা, সেই জায়গায় সবাই যে ভুলটা ধরেছে সেটা হচ্ছে যে উনি একতরফা বিচার হয়েছে, উনি যথাযথ পান নাই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দ্বারা সরকার আসলে আহ জুলাই যোদ্ধা যারা যারা জুলাইতে শহীদ হয়েছে তাদের প্রতিও এক ধরনের অবিচার করেছে। কারণ শেখ হাসিনাকে যে হুম। ফেরত আনতে পারবে সেটা যেমন ঠিক নেই, তেমনি এই বিচারটা আবার পুনর্বিচারের প্রশ্ন আসবে, যেহেতু কনভিক্টেড পার্সন যারা ছিল তারা বলতে পারে যে আমরা যথাযথ বিচার পাই নাই, আমাদের যে কিন্তু জনাব আনিস আহ আলমগীর, মানে আমাদের তো একটা রীতিও আছে। ধরেন যুদ্ধাপরাধীদের বিচার যখন করা হয় তখনও তো আসলে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর একটা আপত্তির জায়গা ছিল। দেশে বিদেশ হুম, থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া এসেছে, দেশের মধ্যেও কিন্তু প্রতিক্রিয়া ছিল, তারপরেও কিন্তু কার্যকর হয়েছে রায়গুলো। মানে হুম। তাতে তো সেই একটা রেয়াজ তো আছেই। না, আপনি কার্যকর হয়েছিল আপনার কাছে যখন আসামি আছে,
কনভিক্টেড পার্সন তো আপনার কাছে নাই, এটা তো পলাতক আছে। তো সেই যদি সে প্রশ্ন যদি আপনি তুলেন, তাহলে চৌধুরী মঈনুদ্দিনেরও তো ফাঁসি হয়েছিল, সে কোথায়? হ্যাঁ। তাকে আনা গেছে? হুম, যেমন বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো বাইরে পালিয়ে আছে তাদেরকে আনা গেছে? তাদেরকে জি তো আনা যায় নাই। তো আমি সেই জায়গায় বলছি যে এই রায়টা শেখ হাসিনার তরফ থেকে যদি বলতে পারে যে আমি যথাযথ হুম, বিচার পাইনি, আবার একই সঙ্গে এটা যারা যারা আহ, বিচার প্রার্থী যারা, তারাও বলতে পারে যে এই ধরনের রায় আমাদের কি উপকার হলো। এবং হুম, এই জায়গায় আমি আরেকটা বিষয়, আহ, এখানে শামীম হায়দার আছে, উনি জানি না এই বিষয়টা ওনার নজরে এসছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, যেই বিচারটা হলো সেই বিচারে যে আরেকটা দুর্বলতা হচ্ছে যে শেখ হাসিনা, কামাল এবং হুম, পুলিশ সাবেক আইজিপি। প্রধান, হুম, হ্যাঁ, হুম, আইজিপি, তাদের তিনজনের এখানে সাজা হলো এবং বিচার হলো কোথায়, কিসে কিসে? আপনার সাভারে আশুলিয়ায় একটা হত্যাকাণ্ডে, হুম, তারপরে চাঙ্কারপুলে হত্যাকাণ্ডে, তারপর ওই যে ও ইয়েতে আপনার রংপুরের যে হত্যাকাণ্ডের কথা আবু বলা সাইদ। হলো, হ্যাঁ, আবু সাইদ হত্যাকাণ্ড। বুঝাই, এই এবং 5টা অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হলো। এই সমস্ত ইয়েতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হলো। আপনি যদি আইনের দৃষ্টিতে দেখেন, এটাও তো এক ধরনের মানে মানে কি ধরনের আইন যে এখন তাদের তাদেরকে যারা রিয়েলি হত্যা করেছিল তাদের বিচার হচ্ছে আলাদা করে, এই হত্যাকাণ্ডগুলোতে যে সমস্ত পুলিশ হুম, অংশগ্রহণ করেছিল তাদের এই ট্রাইব্যুনালে আবার বিচার হচ্ছে। তার মানে হুম, একটা ইস্যুতে কয়বার বিচার হতে পারে? এটা তো একসঙ্গে বিচার হতে পারতো জি। যে আনিস আলমগীর, যার যার। আপনি হ্যাঁ, আইনি কিছু প্রশ্নও তুলছেন, আপনি মানে আইনি প্রশ্নও তুলছেন আমি আইনি ন্যায্যতার প্রশ্ন প্রশ্নে। তুলছি, আপনি এটা আমি একদম একদম জি ভ্যালিড। বিষয়টা হচ্ছে যে কারণ এক মামলায় আসামিদেরকে আপনি আলাদা আলাদা করে বিচার করতে পারেন নাই। আশুলিয়া, চাঙ্কারপুল এবং এই যে 5টা অভিযোগে আপনি ধরলেন, হুম, এবং বিচার করলে তো বিচার বিচার করে জাতিকে দেখাতে হবে। আপনি শুধু বিচার করছেন বললে তো হবে না। এখানে আমরা যে দুর্বলতা, আরেকটা যে যে জিনিসটা দেখি, যারা এই ধরনের বিচার করেছেন ওনারা যদি দেখতেন যে না রে ভাই, আমরা এগুলো বুঝতেছি না, পারতেছি না, তাহলে আমরা হুম, এখানে যেগুলো অতীতে আমরা যেগুলো দেখেছি, এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়, ঝানু হুম, ঝানু উকিলদের, সিনিয়র উকিলদের পরামর্শ না হয়, তাদেরটা নিতে পারতেন। আমি হুম, জানি না শামীম পাটোয়ারি এটা কিভাবে বলবেন যে এক মামলায় কিভাবে দুইটা দুইটা রায়, দুইটা বিচার হয় একই মামলা, একই হত্যাকাণ্ড। সেখানে তার মানে কি এদেরকে আলাদা করে বিচার করার অর্থ কি খুব জি তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দেওয়ার জন্য, যে এটা হয়তো দীর্ঘ হবে জি। সেই জন্য আমি আলাদা আসলে করে? ব্যারিস্টার শামীম পাটোয়ারির কাছেও যাই, তিনিও ঝানু আইনজীবী, আমি তার জি, কাছ থেকে এই আইনের জায়গাটাকে তো শুনবই। কিন্তু আনিস আলমগীর, আপনার কাছে ওই প্রশ্নটা রয়ে গেল, পরবর্তীতে আসছি যে নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে আসলে গুরুত্বপূর্ণ কথাগুলো কি হলো সেই বিষয়ে আমরা কিছু জানি কিনা, এটা আপনার কাছ থেকে আমি একটু বলবো শুনবো। এটা। আমি শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে এই যে নাহিদ ইসলামের আহ্বান, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থান এবং যে আইনি প্রশ্নগুলো আনিস আলমগীর করছিলেন সেটা নিয়ে আপনার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা যদি বলেন।